10-20 এলেও তোমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, 10-20 এলেও তোমার চ্যানেল মনিটাইজেশন হবে। আজকের এই ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি অনেক কিছুই শিখে যেতে পারবে এই ভিডিও থেকে। কেন 10-20 এলেও তোমার চ্যানেল মনিটাইজেশন হবে। আগে জেনে নাও 10-20 আসে কেন। তো প্রথম কথা হলো, ইউটিউব তোমাকে প্রথম প্রথম তুমি যখন ইউটিউবে ভিডিও বানানো শুরু করো, তখন ইউটিউব অ্যালগোরিথম তোমাকে পরীক্ষা করে যে তুমি ইউটিউবের জন্য যোগ্য কিনা। তখন কি করে, ইমপ্রেশন বেশি করে দেয় না, হার্ডলি 100-200 ইমপ্রেশন দেয়। আর 100-200 ইমপ্রেশন দিলে তোমার যেহেতু চ্যানেল নতুন, সেই জন্য তোমার চ্যানেলে কি 10-20 ভিউজ আসে। এবার তোমার চ্যানেলে যদি ইমপ্রেশন যদি হাজার হাজার দিত, তাহলে নিশ্চয়ই ভিউজ বাড়তো। কিন্তু ইউটিউব তো তোমাকে পরীক্ষা করছে, ইউটিউব তোমাকে ইমপ্রেশন তো দেবে না। না, তোমার ভিডিও যতই কোয়ালিটিফুল এবং পরিষ্কার হোক না কেন, তোমার ভিডিওতে 10-20 ভিউজ আসবে তুমি যদি প্রথম প্রথম ইউটিউব চ্যানেল খুলে ভিডিও দেওয়া শুরু করো। কারণ ইউটিউব তোমাকে প্রথম প্রথম পরীক্ষা করে যে তুমি ইউটিউবের জন্য যোগ্য কিনা। এরকম পার ডে যদি তুমি ভিডিও দিতে পারো, তাহলে কিন্তু তোমার চ্যানেল আস্তে আস্তে গ্রো হবে। প্রথম প্রথম তুমি যতই ভালো ভিডিও করো না কেন, তোমার ভিডিওতে 10-20 ভিউজ এর বেশি বাড়বেই না। তাই আমি বলবো অবশ্যই রেগুলারিটি মেনটেন করো। কারণ তুমি ভাবলে হয়তো আমি আজকে একটা খুব ভালো করে ভিডিও বানিয়ে দিয়ে দেবো, তারপরে 1 সপ্তাহ পরে আবার একটা ভালো ভিডিও দেবো, এরকম করলে কিন্তু হবে না। তুমি খারাপ ভিডিও বানাও, রোজ একটা করে খারাপ ভিডিও বানাও। খারাপ ভিডিও বানতে বানতে মানে তৈরি হতে হতে কবে যে একটা ভালো ভিডিওতে পরিণত হবে তুমি নিজেই বুঝতে পারবে না। তুমি খারাপ ভিডিও দাও, পার ডে একটা করে খারাপ ভিডিও দাও। খারাপ ভিডিও হতে হতে ঠিক একটা না একটা ভিডিও ঠিক আস্তে আস্তে ভালো হবে। আস্তে আস্তে তোমার ভিডিও, শুধু ভিডিও দিলে হবে না, ভিডিও যেরকম দিতে থাকছো সেরকম নতুন নতুন কিছু শিখতে থাকো। ভিডিও এডিটিং এর উপরে কাজ করো, ভিডিও এডিটিং শিখতে থাকো। তারপর কিভাবে ক্যামেরার সামনে ভালোভাবে কথা বলতে হয় এইসব কিছু তুমি শেখো। অল্প অল্প করে পার ডে, অল্প অল্প, আমি বলছি না একেবারে অনেক কিছু তুমি শিখে নাও। অল্প অল্প করে শেখো, অল্প অল্প করে অ্যাপ্লাই করো। আস্তে আস্তে তোমার একটা খারাপ ভিডিও কবে যে কত সুন্দর হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। তাই আমি বলবো অবশ্যই রেগুলারিটি মেনটেন করো। আর সুন্দর সুন্দর কন্টেন্ট, একেবারে একটা কন্টেন্টের উপর 4 ঘন্টা 5 ঘন্টা দেওয়ার দরকার নেই। যতটা তুমি পারো ততটাই দেওয়ার চেষ্টা করো, বেশি কিছু দেওয়ার দরকার নেই। আস্তে আস্তে খারাপ ভিডিও হতে হতেই তোমার ভিডিও একদিন না একদিন ঠিক একটা ভালো ভিডিওতে পরিণত হবে, আর সেই ভিডিও অবশ্যই ভাইরাল হবে। আর প্রথম প্রথম তুমি যতই ভালো ভিডিও বানাও, তোমার চ্যানেলে ভিউজ আসবে না। কারণ ইউটিউব চ্যানেল, তোমার চ্যানেলটাকে নতুন, তুমি যতই ভালো ভিডিও বানাও তোমার চ্যানেল কিন্তু গ্রো হবে না। তুমি প্রতিদিন একটা করে ভিডিও দিতে থাকো, প্রতিদিন না দিতে পারো একদিন গ্যাপে গ্যাপে একটা করে দিতে পারো, রেগুলারিটি মেনটেন করো। আর এই 10-20 ভিউজ আস্তে আস্তে 2 মাস 3 মাস 3-4 মাস এরকম ভাবে ভিডিও দেওয়ার পর দিতে দিতে তোমার ভিডিওতে একটা ভিডিও, যে কোনো একটা ভিডিও তোমার হঠাৎ করে একটা ভিউজ চলে আসবে। আর সেই ভিডিওটা থেকে তোমার প্রচুর অডিয়েন্স তৈরি হবে এবং তোমাকে প্রচুর মানুষ জানবে। এবং তারপর থেকে কিন্তু আস্তে আস্তে তোমার ভিডিও ভাইরাল হতে শুরু হবে, তোমার ইউটিউব চ্যানেল আস্তে আস্তে গ্রো হতে শুরু করবে। সেই জন্য আমি বলছি অবশ্যই রেগুলারিটি মেনটেন করো আর ভালো ভালো কন্টেন্ট। এবার মূল কথায় আসি, 10 থেকে ভিউজ আসলে চ্যানেল কি আদেও মনিটাইজেশন হবে? এবার তুমি হিসাব করে দেখো, তোমার ভিডিওতে যদি পার ডে 10-20 ভিউজ আসে, তাহলে কি হবে, এই যে ওয়াচ টাইম 4,000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিন্তু পূরণ হতে প্রায় 2 বছর লেগে যাবে। আর এই 2 বছর টাইমটা কিন্তু অনেক, ঠিক আছে? সেই জন্য আমি বলবো 10-20 ভিউজ মানে যে মনিটাইজেশন হয়ে যাবে এরকম করে মানেই। কিন্তু তুমি যদি প্রতিদিন একটা করে ভিডিও দিতে থাকো, তাহলে তোমার এই 10-20 ভিউজ আসতে আসতে হঠাৎ একটা ভিডিওতে 40,000 50,000 ভিউজ চলে আসতে পারে। আর সেই ভিডিওটা থেকেই কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন হয়ে যেতে পারে। আর এটা অবশ্যই হবে, এটা তুমি যদি রেগুলারিটি মেনটেন করো। তুমি ভাবছো হয়তো আমার চ্যানেল গ্রো হবে না, কিন্তু আমি বলছি তোমার চ্যানেল অবশ্যই একদিন না একদিন ঠিক গ্রো হবে, তুমি যদি রেগুলারিটি মেনটেন করে করে ভিডিও দাও। তুমি যদি পার ডে মনে করো যে আজকের ভিডিও দেবো না, থাক কালকে দেবো, এরকম করে করে যদি তুমি ভিডিও দিতে থাকো, তাহলে কিন্তু হবে না বস। আমি বলবো তুমি ইউটিউবের জন্য যোগ্য না, তুমি ইউটিউব ছেড়ে দাও। ইউটিউবে গ্রো করতে গেলে ভাই তোমাকে এখানে রেগুলারিটি মেনটেন করতে হবে। আমি বারবার বলছি রেগুলারিটি মেনটেন করতে হবে, কারণ ইউটিউব হলো একটা লং জার্নি ওয়ার্ক। এখানে তুমি যতই ভালো ভিডিও দাও, তোমার ভিডিও কিন্তু ভিউজ আসবে না। তোমাকে প্রতিদিন একটা একটা করে ভিডিও অবশ্যই দিতে হবে। ইনস্টাগ্রাম ফেসবুকে কি হয়, তোমার যদি একটা ভিডিও কোয়ালিটি ভালো হয়, ইনস্টাগ্রামে যদি একটা ভিডিও তোমার ভালো হয় বা একটা খুব সুন্দর একটা ভিডিও হয়, হঠাৎ করে তোমার 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ ভিউজ চলে আসে। ফেসবুকে ওরকম হয়, কিন্তু ইউটিউবে ওরকম হয় না ভাই। ইউটিউবে তোমাকে যদি ইউটিউবে গ্রো করতে হয়, ইউটিউবে তোমাকে পার ডে ভিডিও দিতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, আস্তে আস্তে নিজের ভিডিও থেকে ইমপ্রুভ করতে হবে। তো আজকের ভিডিওর আমি মেন জিনিসটা আমি ক্লিয়ার করে দিই যে 10-20 ভিউজ এলে কি আদৌ চ্যানেল মনিটাইজেশন হয়? আসলে 10-20 ভিউজ এলে কখনোই চ্যানেল মনিটাইজেশন হবে না। কারণ 10-20 ভিউজ এলে তোমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে প্রায় বছরকে বছর লেগে যাবে। তাই আমি বলছি 10-20 ভিউজে কখনো মনিটাইজেশন অন হয় না, কিন্তু 10-20 ভিউজ আস্তে আস্তে
হঠাৎ তোমার ভিডিওতে একদিন 10,000, 20,000, 40,000, 50,000 ভিউজ চলে আসতে পারে। আসতে পারে না, আসবে, অবশ্যই আসবে। আর এই ভিডিওতে দেখেই তোমার ওয়াচ টাইম পূরণ হবে এবং তোমার চ্যানেল মনিটাইজেশন হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, যে সমস্ত বন্ধুরা নতুন নতুন ইউটিউবার হতে চাইছে তারাও ব্যাপারটা দেখে বুঝতে পারবে। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।